হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে তোমরা কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসবে। তো তোমরা যেভাবে ভিডিওতে আপলোড করছো সেভাবে ভিডিওতে মানে ভিউজ সেভাবে আসবে না। তো প্রথমে আমি এরকম ভিডিওতে আপলোড করতাম 1.5 মতো। তো এখন আমি আহ, যে নিয়মে ভিডিও আপলোড করছি তোমরা সেই নিয়মে ভিডিও আপলোড করলে তো তোমরা কিছুটা হলে ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে? তো মানে সেই সিস্টেমে তোমাদের শেখাতে চলেছি। আমি আমি হলো ছোটো ক্রিয়েটার, তো ঠিকমতো জানি না। তো তোমাদের যতটা আমি জানি তোমার সেটুকুই তোমাদের শেখাতে যাচ্ছি, মানে তোমাদের হেল্পফুল হয়। তো চলো তোমার দিকে কম বেশি দেখাতে চলেছি, মানে কীভাবে ভিডিও আপলোড করলে ভিউজ আসবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা একটু লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। চলো ফ্রেন্ড, সবাইকে দেখাচ্ছি যে কিভাবে ভিডিও তোমরা সঠিক নিয়মে আপলোড করবে। তো এই জন্য তোমাদের ইউটিউবে আসতে হবে। তো ইউটিউবে যাওয়ার পর কি করে দেখো, নিচে প্লাস চিহ্নটা অপশান আছে, এই প্লাস চিহ্ন তো অনেকে কি করে যে ভিডিও অপশানে ক্লিক করে, কিন্তু যারা শর্ট ভিডিও আপলোড করবে তো তোমরা কোনো লং ভিডিও মানে শর্ট ভিডিও ভিডিওতে মানে যে ভিডিও অপশান আছে নিচে, তো ওখানেও সবাই ক্লিক করে, কিন্তু অনেকে জানে না যে শর্ট ভিডিওতে মানে শর্ট ভিডিও বেশি ভাইরাল হয়। তো এই জন্য শর্ট ভিডিও ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে ভিডিওটা সেটা তুমি চুজ করে নেবে। তো আমি যেমন একটা ভিডিও চয়েস করছি, যেমন চলো আমি আমার একটা ভিডিও চয়েস করে নিচ্ছি, যেমন এই ভিডিওটা। তো ভিডিও চয়েস করার পর এই ভিডিওটা পেলাম। তো একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। তো এবার নিচে যেটা ডান বাটন অপশান আছে, ডান বাটনে ক্লিক করো। ডান বাটনে ক্লিক করে দেখবে প্রসেসিং নিচ্ছে ভিডিওটা। তো একটু সময় ওয়েট করো। প্রসেসিং দেওয়ার পর ভিডিওটা এইভাবে আসবে। তারপর দেখো নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এই যে ভিডিওটা যে মানে যে কন্টেন্টের ভিডিও, মানে যে হিসাবে ভিডিও তোমার মানে একটা যে যেমন ব্লগ, তোমার ব্লগ বলো, তোমার রিলস বা টিকটক, কমেডি, ফানি, কার্টুন, যে যেমন একটা ভিডিও আপলোড করে, তো সেই হিসাবে সে এখানে মানে হ্যাশট্যাগ দিতে হবে, সেই বিষয়ে কিছু লিখতে হবে এখানে। যেমন ধরো এটা আমি এটা হিন্দি একটা গান, তুই মুঝকো বাতা দে। তো এটা আমি এখানে লিখছি, লিখে দিচ্ছি। তো লিখে দিলাম যে তুই মুঝকো বাতা দে, এই সংটা রিলস। তো এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। যে হ্যাশট্যাগ গুলো হচ্ছে, প্রথমে তোমাকে দিতে হবে শর্টস, শর্টস শর্টস ভিডিও, ট্রেন্ডিং, সরি ওয়েট, ট্রেন্ডিং, ট্রেন্ডিং, ভাইরাল, ভাইরাল ভিডিও দিলেও হবে, ওয়াইটি শর্টস। এবার যে হিসাবে ভিডিওটা মানে রিলস বলো, তোমার কার্টুন বলো, কমেডি ব্লগ, যে হিসাবে ভিডিও, তো সেটা একটা হ্যাশট্যাগ লাগিয়ে তোমার দিলাম একটা রিলস ভিডিও, ঠিক আছে? দেওয়ার পর কী করবে, বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। তো তারপর ভিডিওটাকে এখানে তোমার থাম্বনেইলটা ঠিক করে নেবে। প্রসেসিং নিচ্ছে, একটু ওয়েট করো। তো থাম্বনেইলটা চেঞ্জ মানে ঠিকঠাক করে নিয়েছি, হিসাবে তুমি থাম্বনেইলটা রাখতে চাইছো। তো থাম্বনেইলটা আমি ঝাপটা রেখে দিচ্ছি এখন আপাতত। থাম্বনেইল রাখার পর কী করবে, ভিডিওটাকে এখানে অডিয়েন্স কী করবে, অডিয়েন্সটা এনে যদি ইয়েস থাকে তো নো করে দেবে। যদি তোমার কার্টুন ভিডিও হয়, যদি কোনো বাচ্চার দেখার জন্য ভিডিও আপলোড করবে, বাচ্চারা দেখে, তো বাচ্চাদের জন্য হলে ইয়েস করবে। আর যদি 18+ হয় বা বড়দের জন্য সবাই দেখে, তো এটা নো করলে সবাই যাবে, ওকে? তো নো করলে এখন পাবলিক কথা এখানে আনস্টেট করা থাকুক। তো এখন পাবলিক করা দরকার নেই। তো ভিডিওটা এসে এখানে আপলোড করে দিবে, ওকে? তো ভিডিওটা এখানে আপলোড হচ্ছে, একটু ভিডিওটা আপলোড হচ্ছে। তো ভিডিওটা আপলোড হওয়ার কথা আমি আবার বলছি। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এই ভিডিওটা ছিল, এটা আপলোড হয়ে গেছে। তো আসার পর কী করবে, এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে দেবে। ব্যাক করে এসে ওয়াইটি স্টুডিওতে আসবে। ওয়াইটি স্টুডিও আসার কন্টেন্ট আসবে, নিচে কন্টেন্ট, যে ভিডিওটা বানিয়েছে সেই ভিডিওটা ক্লিক করবে। ক্লিক করার পর পেন্সিলে ক্লিক করবে। পেন্সিলে ক্লিক করার পর এবার তুমি যে টাইটেল যেটা দিয়েছো, টাইটেলটা কী করবে, ডিসক্রিপশনে দিয়ে দিবে, ওকে? ওটা কপি করে
ডিসক্রিপশনে দিয়ে দিবে। যদি কিছু লেখার থাকে তো ওইখানে লিখবে, যেমন শর্টস শর্টস আরে ইয়ার শর্টস ভিডিও ট্রেন্ডিং ট্রেন্ডিং শর্টস ভাইরাল 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 শর্টস ইউটিউব শর্টস রিলস 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 ভিডিও ইনস্টাগ্রাম 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 ইনস্টা ইনস্টাগ্রাম এবার এদিকে টিকটক টিকটক তো আর কিছু লেখা থাকলে লিখবে, লিখে নিচে দেওয়ার পর তোমার আগে কিছু লেখা থাকলে তো লিখবে, ঠিক আছে। আর তেমন কিছু লিখে না, তো কিন্তু ব্যাক করে দিলাম। ব্যাক করে আসার পর এখন পাবলিক করার দরকার নেই, সবাই নিচে দেখো লিখে আছে যে ট্যাগ। তো ট্যাগে সবাই কিছু লিখতে হবে, ট্যাগ কিছু দিতে হবে, যেমন শর্টস 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 ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিও ভাইরাল songs viral trending trending song trending video trending reels YT shorts YouTube shorts। তো এইটা দিয়ে তোমার যে ভিডিও যে কন্টেন্ট মানে সেই হিসাবে তুমি তোমার হ্যাশট্যাগ এনে দিবে, ট্যাগ দিবে। তো ট্যাগ দেওয়ার পর তোমার এবার যদি এসে দেখবে যে তোমার ক্যাটাগরি কি, তো তুমি যে ক্যাটাগরি ভিডিও বানাও গেমিং কমেডি এন্টারটেনমেন্ট আরও আছে ফিল্ম নিউজ যে হিসাবে তুমি ভিডিও বানাচ্ছি সেই হিসাবে তোমার ক্যাটাগরি চুজ করবে। তো আমি যেমন রিলস ব্লগ ভিডিও, তো আমি যদি পপুলেন্ট ব্লগ ভিডিওটা চুজ করছি। তো করার পরে এখানে শো হাউ টু লাইক, যদি তুমি শো করতে চাও তো লাইকের অপশানটা ক্লিক করে লাইক শো করবে, বন্ধ করলেও শো করবে না। কমেন্ট অপশানটা আমি অন করে রেখেছি, তোমরা চাইলে এখানে অফ করতে চাও, আমার ফোন আছে। তো এসে এখানে কিছু করার দরকার নেই, এখানে ব্যাক করে যাবে। ব্যাক করে যে কী করবে, এই যে আনলিস্টেড করা আছে তখন এটা পাবলিক করে নিচে দেখবে শিডিউল অপশান আছে, তো ওটা ক্লিক করবে। ক্লিক করে একটা তোমার যেমন আজকে 4 তারিখ, তো 4 তারিখ তোমার যে ডেট আছে, যেদিন আপলোড করে সেই ডেটটা ক্লিক করে তো টাইম মানে যখন পাবলিক সঙ্গে সঙ্গে করবে না, কিছু 5 মিনিট 10 মিনিট পর পাবলিক পর ভিডিওটা করবে। তো ভিডিওটা 5-10 মিনিট পর আপলোড হলে তো ভিউজটা বেশি ভালোভাবে আসে আর কি, ঠিক আছে। তো এই জন্য বলছি, যেমন এখন 4টে বাজে, তো তো তোমার 4:30 তো 4:39 করেছি। তো এটা ওকে করে দিলে পাবলিক করা আছে, তো ওইখানে ব্যাক করলে সেভ বাটনে ক্লিক করে দিলে, এখানে কিছু করার দরকার নেই। তো ওখানে সেভ বাটনে ক্লিক করে দিলে তোমার 4:45 তোমার ভিডিও ওখানে ইউটিউবে আপলোড হয়ে যাবে। তো ওখানে পাবলিক তখন হয়ে যাবে 4:45, তখন করলে কী হবে ভিডিওটা বেশি ভিউজ আসে অ্যান্ড র্যাঙ্কটা বাড়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড যদি ভিডিওটা একটু তোমার হেল্পফুল মনে হয় তো সবাই একটু শেয়ার করো ভিডিওটাকে।